নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রথমেই জানাই সুপ্রভাত। আমার এটা একটা সকালের ব্লগ। বাচ্চারা স্কুলে আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে আমি কি কাজ করি বা কেমন করি আমার দিনটা কাটে। পেছন দিক দিয়ে দেখলাম যে বেশ মেঘ ধরেছে, তখনই মনে হলো অনেক জামা কাপড় আছে যেগুলো ছাদে রোদে দিতে হবে। আর দেখুন, সবাই বেরিয়ে গেলে আমার ঘরটার হাল কী হয়। প্রথম কাজই হলো, যেটা আমি করি, কাঁচা জামা কাপড়গুলো আমি ছাদে রোদে দিয়ে দিই আর ঘরটাকে আগে গুছিয়ে নিই। প্রচুর জামা কাপড় আছে যেগুলো কাচতেও দিতে হবে, আর ঘর তো এরকম ঘেঁটে যায়। সেটা ঠিক করে নিলে তাহলে কিন্তু ঘর ক্লিন করতে একটু সুবিধা হয়। আর দেখুন, দেখিয়েও দিলাম আমার এই ছোট্ট ঘর। নিচে সামনে ডাইনিং আর ভেতরে একটা ছোট্ট বেডরুমের মতন। আমাদের নিচে এই দুটি রুম, ছোট ছোট, আর ছোট একটা কিচেন, আর উপরে দুটো বেডরুম আছে। অন্য একদিন আপনাদের দেখাবো। ফ্রিজটাও ক্লিন করতে হবে। যেটা বড় কাজ হয়ে গেছে সেটা হলো বাসন পরিষ্কার। বাসনগুলো পরিষ্কার হয়ে গেলে না, পরের বারে রান্না করার আগ্রহটা থাকে, যা বাসনগুলো তো অ্যাটলিস্ট ক্লিন হয়েছে, এরপরে সেকেন্ড টাইম রান্না করার যে ইন্টারেস্টটা সেটা অন্তত পাওয়া যায়। আর বাসন তো প্রচুর হয়। দেখুন, এটা ছিল সকালের ব্রেকফাস্ট ছেলের আর বরের। আজকে আমার খুব সর্দি হয়েছে, আমি রুটি করতে পারিনি। রুটি বা পরোটা কিছু একটা হয়, তো ওদের দিয়ে দিয়েছিলাম। এরকম ডিমের ঝোল ভাতে করেছিলাম, সেটাই ব্রেড দিয়ে দিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে আমার খুব খিদে পেয়ে গেছে। আমি নিজের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চা আর বাদাম ভাজা মুড়ি, যেটা আমার খুব প্রিয়। তারপরে কেটে নিচ্ছি আনাজ, কারণ এটা দুপুরের রান্না। এটাই একটু বেশি করে করব, যেটা রাতেও থাকবে। মিষ্টি কুমড়ো আমাদের বাড়ির সবার খুব প্রিয়, তাই মাঝে মধ্যে আনা হয়। আমি কিন্তু কুমড়ো মিষ্টি বলে আর এর মধ্যে চিনি দিয়ে রান্না করি না। কুমড়োগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর কুমড়োর গায়ের যে খোসা, সেই খোসাটা আমি পুরোটা ছাড়াচ্ছি না, ভালো করে ধুয়ে নিয়ে কাটছি। আর খোসার মধ্যে তো অনেক উপকারিতা থাকেই, আর খোসার সমেত কুমড়ো রান্না করলে খেতে ভালো লাগে। দেখলাম কয়েকটা বেগুন শুকিয়ে যাচ্ছে, তো বেগুনও কুমড়োর চচ্চড়িতে দিয়ে দিলাম। কুমড়োর চচ্চড়িতে বেগুনটাও ভালো লাগে। এটা আমি বানাবো, ছোলা ভিজানো আছে, ছোলা ভিজানো দিয়ে আমি রান্না করব। আর দিচ্ছি একটা বড়ই আলু, যেহেতু দুবেলার তরকারি হবে, তরকারির পরিমাণটাও বাড়বে। তাই এইভাবে প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে, তারপরে মাঝখানে আবার কেটে নিয়ে ছোট ছোট, যেমন চচ্চড়ির আলু কাটা হয় সেরকম কুমড়ো আলু বেগুনটা আমি এইভাবে কেটে নিলাম। দেখুন, টমেটো দিয়ে আর একটা চিচিঙ্গা ছিল, আমি ভাবলাম চিচিঙ্গাটাও দিয়ে একটা মিক্সড রান্না হবে। আর কড়ার ভিতরে তেজপাতা, গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে সবজিটা ছেড়ে দিয়ে নাড়াচাড়া করছি। ঢাকা দিলাম সিদ্ধ হতে। আজকের ব্লগ বন্ধুরা আজ এই পর্যন্ত। অন্যদিন আপনার রান্নাটা শেয়ার করব। ভালো লাগলে প্লিজ কমেন্টস